রান্না চলছে। এইদিকে এই যে ম্যাগিটা জলে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। আর এই যে এখানে আমার বর পেঁয়াজ, আলু, ক্যাপসিকাম কেটে দিয়েছে। গাজর দেব, গাজরটা কাটা চলছে, এখন কাটা হোক। আর এই যে দিকে 4টি মটরশুঁটি নিয়েছি আর একটা ডিম দিয়েছি, ডিমটা ভেজে নেব। ম্যাগিটা জলটা ঝরিয়ে নেব। ম্যাগির জলটা ঝরিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। প্রথমে ডিমটা ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যে ডিমটা ঝুড়ো ঝুড়ো করে ভেজে আগে তুলে নেব। যে ডিমটা ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ে আর অল্প একটু তেল দেব। কেটে রাখা সব সবজিগুলো একটু কড়াইয়ে দিয়ে দিলাম। সবজিগুলো একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। এবার এটাকে অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই যে জল ঝরিয়ে রাখা ম্যাগিটা এরপর দিয়ে দিলাম। ম্যাগিটা একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম, ওটা ভিডিও করতে ভুলে গেছি। ওই যে দেখে নাও, ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম বলে কি সুন্দর ঝরঝরে হয়েছে। এর মধ্যে এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু হলুদ দিতে পারো, আমি দিইনি, আর একটু সাদা সাদা কালার ভালো লাগে। ম্যাগিটা প্রায় আমাদের শেষের দিকে। এরপর ওপর থেকে ম্যাগি মশলা ছড়িয়ে দেব। আর দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো। এটাও অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতেও পারো। এই যে আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে। আমরাও খাওয়ার জন্য রেডি একদম। গরম গরম ধোয়া আটা ম্যাগি, শীতকালে মটরশুঁটি দিয়ে, আহা।